এভাবে ইনিয়ে বিনিয়ে আমাকে ভালোবাসার কথা বলবেন না। অনেকবার বলেছি আপনাকে, প্লিজ আমাকে আমাকে বিরক্ত করবেন না। আমি পছন্দ করি না, আর আপনি সেটা খুব ভালো করে জানেন। যদি চিনেই থাকেন তাহলে গিনি মুখার্জি আপনার স্ত্রী হলো কি করে? আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, আপনি দিদির সঙ্গে সুখে থাকুন, ভালো থাকুন, আর তাকে ভালোবাসার চেষ্টা করুন। কে? গিনি? সাথিক, সাথিক প্লিজ, প্লিজ সাথিক, প্লিজ ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। আরে কি করছো নাকি? না সাথিক, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন সাথিক, ভীষণ প্রয়োজন। আমার খুব ভয় করছে সাথিক, খুব ভয় করছে, ভীষণ নিঃসঙ্গ লাগছে, ভীষণ হেল্পলেস লাগছে। সাথিক, সাথিক আমি তোমার স্ত্রী সাথিক, প্লিজ প্লিজ এই মুহূর্তে তোমার তোমার আমার পাশে থাকাটা জরুরি সাথিক। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে প্লিজ সাথিক, প্লিজ প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ আমাকে সাথিক, সাথিক আমার কথাটা শোনো প্লিজ, প্লিজ সাথিক প্লিজ। দেখো পুরো পরিবার আমাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে সাথিক, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। কোন অবস্থা বুঝবো তোমার? কিসের অবস্থা বুঝবো তোমার? তোমার এই অবস্থার জন্য আজ তুমি নিজে দায়ী কি নেই? তুমি এই বাড়িতে নিজের জায়গা তৈরি করার জন্য, নিজের পায়ের নিচে জমি শক্ত করার জন্য শুধু ছক করেছো, ছক। আমাকে বিয়ে করার জন্য একটা ছক, এই বাড়িতে ঢোকার জন্য একটা ছক, এই বাড়িতে অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা ছক। তুমি মেন্টাল, একটা অসুস্থ মহিলা তুমি। হ্যাঁ আমি অসুস্থ, আমি অসুস্থ মহিলা, আর সেটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য সাথিক। সাথিক আমি আর পারছি না, আমি আর পারছি না। বিয়ের পর থেকে তুমি টানা টানা আমাকে অপমান করে যাচ্ছ সাথিক। আমাকে ছেড়ে যেও না, যেও না, আমাকে ছেড়ে বোঝার চেষ্টা করো। আরে কি বোঝার চেষ্টা করব? আর কোনো চেষ্টা করার প্রয়োজন নেই। তুমি মমকে যে কথা দিয়েছিলে সেই কথা তুমি রাখতে পারোনি। অ্যাডভোকেট গাঙ্গুলি কোর্ট অবধি পৌঁছেছে। আবার সম্পর্ক কিসে? না এই হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। কোনো অধিকার দেখানোর চেষ্টা করবে না সাথিক, সাথিক প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি সাথিক। আমি তোমাকে ভালোবাসি না, আমি একজনকেই ভালোবাসি। আমি গীতাকে ভালোবাসি, গীতাকে ভালোবাসি, গীতাকে ভালোবাসি। আর ওকেই আমি জীবনে প্রথম ভালোবাসার কথা বলেছিলাম, and she is my love. সাথিক এসব কি হচ্ছে নাকি? এত রাতে এভাবে ঝগড়াঝাটি হচ্ছে কেন? কি করছো নাকি তোমরা? ছি, বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে, তোমাদের তোমাদের একটু সেন্স নেই নাকি? হ্যাঁ, দাম্পত্য কলহ ভালো, কিন্তু সেটা নিজেদের ঘরের মধ্যেই রাখো। ঘরের মধ্যেই রেখেছি গো, তোমাকে এর মধ্যে নাক না গলালেও চলতো। ঘরের মধ্যে আর রেখেছো কোথায় বৌদি? তোমাদের চিৎকার পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে, পাড়া প্রতিবেশী শুনতে পাবে। প্লিজ বৌদি, এই বাড়িতে বস্তি কালচার নিয়ে এসো না, রিকোয়েস্ট করছি তোমাকে। ঈশা নিজের সীমার মধ্যে থাকো, ভুলে যেও না সম্পর্কে আমি তোমার বৌদি হই, তোমার দাদার স্ত্রী। তাতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে তোমরা যেমন খুশি ব্যবহার করতে পারো, চিৎকার করতে পারো, বাড়ির লোকের ঘুম নষ্ট করতে পারো। তোমাদের এই প্রবলেম না তোমরা নিজেরা সলভ করে নাও। ও সলভ করবে কোত্থেকে? ও তো নিজেই একটা প্রবলেম। মিশা হ্যাঁ, নিজেই প্রবলেম। আচ্ছা একটা কথা বলবো কি? হয় তোমরা একসাথে আন্ডারস্ট্যান্ডিং করে থাকো, আর না হলে আলাদা হয়ে যাও। কি বলে তুমি? হ্যাঁ, সম্পর্কটা বোঝা হয়ে গেছে নিজেদের মধ্যে, আলাদা হয়ে যাও। একদম ঠিক বলেছে গো, এটা তোমাদের জন্য বেস্ট সাজেশন। চল মিশা। দরজাটা ভালো করে আটকাও আর গলার আওয়াজ কমাও। হাই ডেসিবেল এই পরিবারের কেউ সহ্য করে না। আজকাল বড্ড বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে। প্লিজ বৌদি,
এরকম করো না, রিকোয়েস্ট করছি তোমাকে, এই রকম করো না, বন্ধ করো এসব। দেখলে তোমার বোনেদের স্পর্ধাটা দেখলে? তোমার সামনে কত বড় কথা বলে গেল। বললে আলাদা হয়ে যেতে তোমার থেকে। আমি তো আলাদা হওয়ার জন্য তোমাকে বিয়ে করিনি, আমি তোমার সাথেই থাকবো। স্ত্রী হিসেবে আমি তোমার সাথেই সংসার করব। করব না, আমি সংসার করব না। কাকে ফোন করছো তুমি? যাকে ভালোবাসি। কি ব্যাপার, কি ফোন করছেন কেন? আপনার বোঝা উচিত এত রাত্রে একটা কুমারী মেয়েকে ফোন করা উচিত নয়, যে কিনা সম্পর্কে আপনার শালিকা হয়। কেন ফোন করছেন? বারবার কেন ফোন করেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তোমার দিদি একটা ফ্রড, একটা মিথ্যেবাদী, একটা জোচ্চোর, একটা ঠকবাজ। অর্থের লোভে গীতা সেজে সে দিনের পর দিন আমার সঙ্গে প্রেম করেছে। থাক না, থাক, বন্ধ করুন এই সব। লেবু কচলাতে কচলাতে একদম তেতো হয়ে গেছে। বারবার এত রাত্রে ফোন করা বন্ধ করুন। আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। কিনি তোমার দিদিকে এই পরিবার একটা শর্ত দিয়েছিল, যাতে অ্যাডভোকেট গাঙ্গুলি কোর্ট অব্দি না পৌঁছায়, কিন্তু তোমার দিদি সেই কথা রাখতে পারেনি। তাই আমি আমার কোনো কথা রাখবো না। তোমার দিদির সাথে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করব। আমি তোমাকে ভালোবাসি গীতা। শুধু আমি নয়, এই ফুলগুলো বলছি, দেখুন প্রত্যেকটা ফুলের গায়ে লেখা আছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর তার সঙ্গে এইগুলো আপনার জন্য। সামনে কিন্তু রিং সেরেমনি, আমি কিন্তু আংটিটা নিয়ে সোজা আপনার কাছে যাব। কিন্তু এই বান্দাকেও মাথায় রাখবেন, কারণ এই বান্দা আপনার নাম সারাক্ষণ জপ করে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ গীতা। এই মিস্টার রোমিও, আপনি ওকে এইভাবে ফোন করবেন না বলে রাখলাম। আপনাকে ওয়ার্নিং দিলাম, ইন ফিউচার যেন ওকে কখনো ফোন করতে না দেখি। কথাটা মাথায় রাখবেন, সব কিছুর একটা লিমিট আছে। আমি ওর বয়ফ্রেন্ড বলছি, আমি ওর বয়ফ্রেন্ড বলছি, আমি ওর বয়ফ্রেন্ড বলছি, আমি ওর বয়ফ্রেন্ড বলছি। সরি, আমার বয়ফ্রেন্ড আছে আর আমি তাকেই ভালোবাসি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, মিথ্যে কথা। হ্যালো, হ্যালো, হ্যালো। সরি দিদি, সরি, আমার কিচ্ছু করার নেই। পদ্মর মতো একটা মেয়ের পাশে দাঁড়ানোর জন্য আমি সব কিছু ছাড়তে পারি, সমস্ত সম্পর্ক। সরি দিদি, আর আশা করি এরপর থেকে তোর বর আর আমার পেছনে ঘুরবে না, আমার আর নাম জপ করবে না, কারণ আমি তাকে মিথ্যে কথা বলেছি যে আমি অন্য কাউকে ভালোবাসি। মিথ্যে বলেছি, মিথ্যে, মিথ্যে। অনেকদিন পর তোমার গলার আওয়াজ শুনলাম। আজ এখানে তোমার থাকার কথা ছিল, আমার পাশে, আমাদের বাড়িতে, আমাদের সংসারে, কিন্তু রয়ে গেছে তোমার দিদি। হয় তোমরা একসাথে আন্ডারস্ট্যান্ডিং করে থাকো, আর না হলে আলাদা হয়ে যাও। কাকে ফোন করছো তুমি? যাকে ভালোবাসি। সরি, আমার বয়ফ্রেন্ড আছে আর আমি তাকেই ভালোবাসি।
শুনেছি কতগুলো গুন্ডা মিলে ওই লোকটাকে মারছে। কিরে কিরণকান্তি চঞ্চলা, পল্টুকে মেরে দিবি? হ্যাঁ, মেরে দিবি পল্টুকে? কত সহজ। কে তুই? গীতা এল এল বি।